মহাবিশ্ব আজ এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে চায়। তুমি কি মহাবিশ্বের সঙ্গে কথা বলবে? মহাবিশ্ব সবসময় তোমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু তুমি কি তা শুনতে পাচ্ছ? মহাবিশ্বের লক্ষণগুলি কিভাবে তুমি বুঝবে? বোঝার ইচ্ছে কি আছে? মহাবিশ্বকে কি তুমি ভালোবাসো? মহাবিশ্বকে কি তুমি বিশ্বাস করো? তোমার কি কখনো মনে হয় যে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চাইছে, কিন্তু তুমি মহাবিশ্বের এই বার্তা বুঝতে পারছো না? তুমি কি তোমার জীবনের প্রশ্নের উত্তর খুঁজছো এবং কখনোই সমাধান খুঁজে পাচ্ছ না? মহাবিশ্বের ভাষা সম্পর্কে তুমি পুরোপুরি অবগত না থাকার কারণে তোমার হয়তো এমনটা মনে হতে পারে। উত্তরগুলো সম্ভবত তোমার সামনেই রয়েছে। মহাবিশ্বের সাথে ভাষাগত বাধা অনেকের জন্য একটি বড় বাধা। একবার আপনি ভাষাটি শিখতে পারলে জীবনের অভিজ্ঞতা কেবল বৃদ্ধি পাবে। মহাবিশ্ব সর্বদা আমাদের সাথে কথা বলে। আমরা সবসময় বার্তা বা উপলব্ধি বুঝতে পারি না, কারণ আমরা মহাবিশ্ব অভিজ্ঞতার মাধ্যমে কথা বলি। বৈদিক জ্ঞানে আমার বা আপনাদের জীবনের অভিজ্ঞতা সম্পর্কে আরও সচেতন হওয়ার গুরুত্বের উপর অনেক মনোযোগ দেওয়া হয় বা উচিত। আমরা এই ঐতিহ্য থেকে ধারণাগতভাবে এই ধারণাটি গ্রহণ করতে পারি যে মানুষ একটি চেতনাগত ঘটনা, অর্থাৎ যার অভিজ্ঞতার উদ্দেশ্য এবং কার্যকারিতার জন্যই আজ আপনার অস্তিত্ব। তাহলে জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। মহাবিশ্ব সবসময় আমাদের প্রত্যেকটা মুহূর্তে তার দৃষ্টিতে রেখেছেন। তোমরা কি কখনো মনে করতে পেরেছো যে কোনো এমন ঘটনা যা তোমার সাথে ঘটছে, বা তুমি তাকে বুঝিয়ে উঠতে পারছো না? এটি কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় বিপদ বলতে পারো, কারণ তুমি মহাবিশ্বকে চিহ্নিত করতেই পারছো না। এটা তোমার সবচেয়ে বড় সমস্যা। মহাবিশ্ব সর্বদাই তার ঐতিহ্য থেকে সাধারণগতভাবে একটি ধারণা প্রেরণ করে। নিজেকে এবং অপরজনকে কিভাবে আপনি বুঝবেন? আপনার চারপাশে ঘটে যাওয়া সাধারণ অভিজ্ঞতা সম্পর্কে আরও বুঝতে হবে পারবেন। সে সম্পর্কে এখনও কিছু টিপস দেওয়া বাকি আছে। মহাবিশ্ব তোমার সাথে কিভাবে কখন কথা বলবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা কোনোটাই নেই। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তোমার কর্মক্ষেত্রে একটি নির্দিষ্ট বাক্যাংশ লেখা একটি টি শার্ট পরে উপস্থিত হতে পারেন। হয়তো তুমি তোমার জীবনের মানুষদের সাথে আচরণের ধরনগুলো লক্ষ্য করবে, যেমন একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে কথোপকথন যা তুমি কয়েক দিনের জন্য এড়াতে পারবে না। মহাবিশ্বের বুদ্ধিমত্তা অপরিসীম, একটি সর্বদা আপনার সাথে সংযুক্ত এবং আপনার সাথে তার সংযোগকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। আপনি সফল, আপনি কি করছেন, আপনি কি করছেন না, সমস্তটা তার দৃষ্টিতে আছে। তার প্রত্যেকটা পদক্ষেপ তিনি লক্ষ্য করছেন। আপনি নিজের মধ্যে মহাবিশ্বের এই বার্তা গ্রহণের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলুন। যে কোনো ধরনের জীবন অন্বেষণের জন্য এটি একটি মূল্যবান কিন্তু প্রায়শই উপেক্ষিত সূচনা বিন্দু। কখনো কখনো আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি এবং একই সাথে উত্তরগুলি সম্পর্কে কিছুটা আশঙ্কাও পোষণ করি। আগে থেকেই কিছুটা উত্তর সম্পর্কে নিজের মনের ভাব আমাদের ফুটে ওঠে। মহাবিশ্ব বা আমাদের উচ্চতর আত্মার কাছে প্রশ্ন করার সময় এই আশঙ্কা লক্ষ্য করা যায়। মনে রাখবেন যে শেষ পর্যন্ত মহাবিশ্ব সর্বদা আপনাকে ভালোবাসা দিচ্ছে। যদি আপনি গ্রহণ করতে প্রস্তুত না হন, তাহলে আপনি পাবেন না। নিজের সাথে এবং জীবনের প্রশ্নগুলির বিষয়ে সৎ থাকুন। আপনি কি পরিবর্তন করতে ইচ্ছুক? মহাবিশ্বের কাছ থেকে শোনার জন্য সত্যিকারের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলুন। মহাবিশ্বের কাছ থেকে কিছু পেতে হলে আপনার অন্তরে সেই পাওয়ার ইচ্ছা শক্তি প্রবল রাখতে হবে।
উত্তরগুলি যেভাবেই বা কার মাধ্যমেই আসুক না কেন তা গ্রহণ করতে ইচ্ছুক থাকুন। আপনি আপনার উত্তরগুলি কোনো অপরিচিত অপ্রত্যাশিত উৎস, কোনো এলোমেলো ঘটনা, এমনকি কোনো বিলবোর্ড থেকেও পেতে পারেন। সম্ভাবনাগুলি অফুরন্ত, তবে এটি আপনার কাছে প্রকাশ পাওয়ার আগে আপনাকে অবশ্যই এটি সত্যি খুঁজে বের করতে হবে। ঈশ্বর যা চান তা করতে সক্ষম, তাই আপনি যা চান তা প্রার্থনা করুন। আপনি কি বিশ্বাস করেন যে তিনি সত্যি আমাদের সব কথাবার্তা শুনছেন? তিনি আমাদের ইচ্ছে পূরণ করবেন? যদি মহাবিশ্বের কাছে আপনি কিছু চান, তাহলে আপনার স্বপ্ন সত্যি করা কি সম্ভব? আপনাদের মধ্যে কতজন এটা চেষ্টা করে দেখেছ? আমি করেছি এবং আমি ফলাফলও পেয়েছি। হ্যাঁ, আমি মজা করছি না। তুমি যদি মহাবিশ্বের কাছে চাও, তাহলে তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু একটা কথা সর্বদা মনে রেখো, সৎভাবে কিছু চেও, অন্যের ক্ষতি বা খারাপ এই ধরনের কিছু চেও না। তোমার স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রস্তুত করার এবং কাজ করার ক্ষমতা তোমার আছে। তুমি যখন সেগুলো অর্জন করবে, তখন তা সময়ের ব্যাপার। তোমার কর্মকাণ্ডই হলো মহাবিশ্বের প্রতিক্রিয়া উন্মোচনের চাবিকাঠি। এর অর্থ এই নয় যে তুমি মহাবিশ্বকে বলো তোমার স্বপ্ন পূরণ করতে, কিন্তু কখনোই তাদের জন্য কাজ করে না, অথবা আরও খারাপ, তাদের জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া হয় আর কি মহাবিশ্বের তরফ থেকে। প্রত্যেকের উচিত নিজের সমস্ত স্বপ্ন কোথায় অর্জন করেছি তার অসংখ্য উদাহরণ দিতে পারা। কিছু জিনিস আছে যা মহাবিশ্বের কাছে চাওয়া হয়েছিল এবং এটি আমাকে দিয়েছে। মহাবিশ্বের কাছে চাওয়ার সময় কোনো দুর্বলতা রাখলে হবে না। যদি আমরা অপেক্ষা করি যে কেউ আমাদের যা চাইবে তাই দেবে, তাহলে সম্ভাবনা থাকে যে আমরা তো কখনোই পাবো না। যদি তুমি কিছু অর্জন করতে চাও, তাহলে মহাবিশ্বের কাছে তা চাইতে পারো, কিন্তু মনে রেখো, চাওয়া হলো একমাত্র ধাপ। তুমি যদি এর জন্য নিজেকে প্রস্তুত করো, প্রয়োজনীয়তা, দক্ষতা এবং জ্ঞান এবং সম্পদ অর্জন করো, তাহলে তাকে বা অন্যদের তা সাহায্য করো। দিব্য দৃষ্টি তোমার খুলছে। মহাবিশ্ব তোমার জীবনে আমূল পরিবর্তন আনবে। কি পরিবর্তন তুমি তোমার জীবনে পেতে চলেছ তা তুমি কখনো কল্পনাও করনি। সকলে মিলে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। জীবন হবে আরও সুন্দর, সুখময়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ঐশ্বরিক বার্তা এখানে শেষ করছি। মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তুমি পেয়েছো, এর মানে এই যে তোমার সকল ইচ্ছে এই মুহূর্তেই পূরণ হয়ে যাবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মহাবিশ্বের ইচ্ছায় তোমার জীবনে পরিবর্তন আসবে, আর তুমি তা অনুভব করবে ধীরে ধীরে। তুমি বুঝতে পারবে এক আলোড়ন সৃষ্টি হয়েছে। তুমি বুঝতে পারবে তোমার চারপাশে যেন এক শক্তি রয়েছে। তুমি অনুভব করবে তোমার অনুভূতি শক্তি বৃদ্ধি পাবে, নতুন নতুন উৎসাহ তুমি পাবে, নতুন নতুন সুযোগ তোমার সামনে এসে উপস্থিত হবে। তাই এই মুহূর্তে তুমি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করো। ধন্যবাদ জানাও। কৃতজ্ঞতা জানালে মহাবিশ্ব তোমাকে ভালোবাসা আরও দেবে। মহাবিশ্বের ভালোবাসা পাওয়া সত্যি বড়ই সহজ। তোমাকে শুধু অন্তর থেকে চাইতে হবে এবং সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, কোনো সংশয় নয়। থ্যাংক ইউ ইউনিভার্স।